হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিব। 2025 সালে আরপিএফ কনস্টেবলে 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যে এক্সামটা হলো সেই এক্সামে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন রিপিট হয়েছে। 2 তারিখে এসছে, আবার 4 তারিখে এসছে, 3 তারিখে এসছে, আবার 5 তারিখে এসছে। এরকম প্রশ্ন কিছু কিন্তু পাওয়া গিয়েছে এই কদিনের মধ্যেই। তো তোমরা যারা সামনে এক্সামটা দিতে চলেছো, আরপিএফ কনস্টেবল ডেট আছে 11-10 তারিখে, অবশ্যই তোমরা এই প্র্যাকটিস সেটটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদেরও কিন্তু রিপিট হতে পারে। আর তোমরা যারা যারা আমার পিডিএফটা নিচ্ছো, পিডিএফটা ভালো করে সলভ করে নাও, কারণ পিডিএফ থেকে প্রত্যেকটা শিফটে আমার 40 থেকে 42টা করে প্রশ্ন এসেছে। অবশ্যই যারা পিডিএফটা নিয়েছো ভালো করে কভার করো। প্রথম প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, চক্রবর্তী রাজাগোপালচারী, লর্ড ডালহৌসি না ওয়ারেন হেস্টিং? মার্চ মাসের 5 তারিখের A to Z প্রথম শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, প্রত্যেকটা শিফটের জিকেজিএস এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো। তোমরা যারা যারা এখনও আরপিএফ কনস্টেবল এক্সামটা দাওনি, তোমাদের ডেট আছে এরপরে, তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের আবার রিপিট হতে পারে। কারণ যে সমস্ত প্রশ্নগুলো 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে রিপিট হলো, সে সমস্ত প্রশ্নগুলিকে আমি শেষে ডিসকাশন করব, তোমরা অবশ্যই দেখতে থাকো, বা মাঝের দিকে ডিসকাশন করব, তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস সেটটাকে দেখতে থাকবে। ঠিক আছে? তো ভারতের স্বাধীনতার সময় ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটা হবে অপশন 2, চক্রবর্তী রাজাগোপালচারী। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক না দাদাভাই নৈরাজ্যী? প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের প্রিভিয়াসে আলোচনা করেছি। এছাড়াও এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রত্যেকটা প্রশ্ন আমার পিডিএফে আছে। ঠিক আছে? যদি বিশ্বাস না হয়, যারা যারা আমার পিডিএফ নিচ্ছো, পিডিএফটা ঠিকঠাক দেখো, দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা পিডিএফে পেয়ে যাবে। তো সর্বপ্রথম কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো আর অন্য কিছু, বালিয়ারি, মাউন্ট অফ ডেট, আনসারও না তরাই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলার আগে বলি, আমি তোমাদেরকে বলেছিলাম হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো, এই 3টে টপিক থেকে তোমাদের কিন্তু একটা করে প্রশ্ন আসবে। দেখো মহেঞ্জোদারো থেকে তোমাদের প্রশ্ন এসছে। তো মহেঞ্জোদারো অন্য নাম কি? সঠিক উত্তরটা হবে অপশন 2, মাউন্ট অফ ডেট। নেক্সট প্রশ্ন, শাহনামা গ্রন্থের রচয়িতা হলেন বাবর, আকবর, ফেরদৌসি না হুমায়ুন? দেখো গ্রন্থ সংক্রান্ত, রচয়িতা সংক্রান্ত একটা প্রশ্ন আমি বলেছিলাম আসবে। দেখো একদম টপিক ওয়াইজ তুমি যদি প্র্যাকটিস করো, বা টপিক ওয়াইজ তুমি যদি আলোচনা করো, তাহলে আশা করছি তুমি আরআরবি তত্ত্বাবধানে যে কোনো এক্সাম এক চান্সেই ক্র্যাক করবে। তোমাকে প্রসেসটা জানতে হবে, 10 বছরের প্রশ্নপত্র ঘাঁটতে হবে, কীরকম টাইপের কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন ছিল। সংবিধানটা তোমরা ভালো করে ফলো করবে, তোমরা যারা এখনও এক্সামটা দাওনি, কারণ সংবিধান থেকে প্রশ্ন তোমাদের বেশি আসবে। ঠিক আছে? প্রত্যেকটা শিফটে আসছে, এবারেও বেশি আসবে। ঠিক আছে? তো শাহনামা গ্রন্থের রচয়িতা হলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, ফেরদৌসি। নেক্সট, তোমরা যারা যারা আরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো বা দেবে, তোমরা অবশ্যই প্রিভিয়াসের 20 বছরের জিকেজিএস আরপিএফ কনস্টেবল এবং অল এক্সামের সলভ করে নাও। তো আমি আরপিএফ কনস্টেবল এবং অল এক্সামের প্রিভিয়াসের 20 বছরের একটা পিডিএফ কপি বানিয়েছি। তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও, আমি 100% গ্যারান্টি বলছি প্রত্যেকটা জিকেজিএস কমন পাবে। কারণ 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মার্চ মাসের যে সমস্ত এক্সামগুলো হলো আরপিএফ কনস্টেবলের, প্রত্যেকটা এক্সামে বা প্রত্যেকটা শিফটে তোমাদের 40 থেকে 45টা করে জিকেজিএস কিন্তু কমন হয়েছে। যদি বিশ্বাস না হয়, যে প্র্যাকটিস সেটা আমি যে প্রশ্নগুলো আলোচনা করছি, সেই প্রশ্নগুলো তোমরা যারা পিডিএফ নিয়েছো মিলিয়ে দেখে নাও। আমি বলবো না, তোমরা নিজেরা মিলিয়ে দেখে নাও। তো অবশ্যই আমি একটা কথাই বলবো, আরআরবির তত্ত্বাবধানে এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাকে প্রিভিয়াসের 20 বছরের জিকেজিএস সলভ করতে হবে। যদি পিডিএফটা নিতে চাও, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 24 সাল থেকে 23 সালের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশি আসছে, এটা মাথায় রাখবে। 25 সালের জানুয়ারি মাসের 18 ও 17 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এসছে। একটা কারেন্ট অ্যাফেয়ার্স দুবার রিপিট হয়েছে, 2 তারিখে এবং 4 তারিখে, সেটাও আমি লাস্টে জানাবো তোমাদের। ওকে? যদি পিডিএফটা নিতে চাও, এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। নেক্সট প্রশ্ন, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন? জাহাঙ্গীর, আকবর, ঔরঙ্গজেব না ইলতুৎমিশ? প্রত্যেকটা প্রিভিয়াসের প্র্যাকটিস সেটে আলোচনা করার সময় বারবার বলেছিলাম, মুঘল সাম্রাজ্য থেকে তোমাদের একটা করে প্রশ্ন আসবে। আর এই প্রশ্নটা আমি বহুবার তোমাদের এনটিপিসি গ্রুপ ডি প্রিভিয়াসে আলোচনা করেছি, তোমরা আমার যারা ভিডিও দেখো তারা অবশ্যই কিন্তু জানবে। তো ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, আকবর। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়? 1949 সালে, 1950 সালে, 1951 সালে না 1944 সালে?
দেখো, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় যদি প্রশ্নটা জিজ্ঞেস করে, আমি বহুবার বলেছি সংবিধান টপিক থেকে তোমাদের বেশি প্রশ্ন আসবে আরপিএফ কনস্টেবলে। দেখো, এই বছরে কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু সংবিধান থেকে বেশি প্রশ্ন এসেছে, ঠিক আছে। তো ভারতীয় সংবিধানে কত সালে গৃহীত হয়? তো সঠিক উত্তরটা হবে অপশন 3, 1950 সালে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংকল্প গ্রহণ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ড, রাশিয়া, ইউএসএ না জাপান? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন 3, ইউএসএ। নেক্সট প্রশ্ন, যদি রাষ্ট্রপতি পদ খালি হয়ে যায় তাহলে কত মাসের মধ্যে রাষ্ট্রপতি পদ পূরণ করা হয়? 6 মাস, 8 মাস, 9 মাস না 10 মাস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলো তোমরা, হয় প্রত্যেকে যেন আশা করছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, 6 মাস। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জম্মু কাশ্মীর বিশেষ মর্যাদা প্রদান করেছিল? 377 অনুচ্ছেদ, 370 অনুচ্ছেদ, 325 অনুচ্ছেদ, 345 অনুচ্ছেদ? তোমরা এখনও যারা আরপিএফ কনস্টেবল এক্সামটা দাওনি, তোমাদের ডেট আছে, তোমরা প্রত্যেকটা প্রশ্নকে অনুমান করো এবং সংবিধানের প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। 2023-24 কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে প্র্যাকটিস করো। জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। তাহলেই কিন্তু জিকে জিএসে তোমাদের ফুল স্কোর চলে আসবে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন 2, 370 অনুচ্ছেদ। নেক্সট প্রশ্ন, বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, হরিয়ানা, আসাম ও চেন্নাই, বিহার ও রাজস্থান? দেখো, প্রত্যেকটা প্র্যাকটিস সেটা আমি বারবার করে বলেছি, উৎসব সংক্রান্ত টপিক থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন আসবে। 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে প্রত্যেকটা শিফটেই কিন্তু উৎসব থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে, আরপিএফ কনস্টেবলের। তো বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, পাঞ্জাব ও হরিয়ানায়। নেক্সট প্রশ্ন, কত সালে ভারতীয় অর্থনৈতিক উদারীকরণের সূচনা হয়েছিল? 1793 সালে, 1792 সালে, 1991 সালে না 1984 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, 1991 সালে। নেক্সট প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? দোয়াব, শিব, বালিয়াড়ি, ধান? এনটিপিসি গ্রুপ ডির প্রিভিয়াসে বহুবার আলোচনা করেছে এই প্রশ্নটা। দেখো, প্রশ্নটা তোমাদের চলে এসছে। অধিকাংশ প্রশ্নে আমার ভিডিও আর পিডিএফ তো দেখলে তোমাকে বিশ্বাস যদি না হয়, তুমি এই প্রশ্ন কালেক্ট করো, পিডিএফে দেখে নাও, যারা পিডিএফটা নিয়েছো তাহলে বুঝতে পারবে, আর কিছু আমি বলবো না। তো দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলা হয়? সঠিক উত্তরটা হবে অপশন 1, দোয়াব। নেক্সট প্রশ্ন, কত সালে 86 সংশোধনের প্রভাবে ভারতীয় শিক্ষা ও প্রগতির উন্নয়ন হয়েছে? 2020 সালে, 2002 সালে, 2005 সালে না 2015 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, 2002 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? ডোমার মডেল, হেরোড মডেল, মহালানবিস মডেল না স্বামীনাথন মডেল? দেখো, প্রত্যেকটা প্র্যাকটিস সেটা আমি বলেছিলাম, পঞ্চবার্ষিকী থেকেও তোমাদের একটা প্রশ্ন আসবে। দেখো, পঞ্চবার্ষিকী থেকে প্রশ্ন এসেছে মোটামুটি 4 তারিখে এসেছে, 5 তারিখে এসেছে এবং তোমাদের 2 তারিখেও কিন্তু পঞ্চবার্ষিকী থেকে প্রশ্ন এসেছে, 3 তারিখে কিন্তু আসেনি, ঠিক আছে। তো অবশ্যই টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে, তবেই কিন্তু তুমি এক্সামটা ক্র্যাক করতে পারবে। বারবার বলছি, টপিক ওয়াইজ পড়তে হবে যদি এক্সাম ক্র্যাক করতে হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, মহালানবিস মডেল। নেক্সট প্রশ্ন, মোগল সাম্রাজ্য শেষ সম্রাট কে ছিলেন? ঔরঙ্গজেব, বাহাদুর শাহ জাফর, আকবর না জাহাঙ্গীর? দেখো, বলেছিলাম প্রত্যেকটা প্র্যাকটিস সেটে মোগল সাম্রাজ্য থেকে তোমার প্রশ্ন আসবে বেশি। দেখো, মোগল সাম্রাজ্য থেকে বেশি প্রশ্ন এসছে। ভিভিআই করে মোগল সাম্রাজ্যটাকে সমস্ত প্রশ্ন তোমরা একদম প্র্যাকটিস করে নাও, বা মোগল সাম্রাজ্য থেকে তোমরা এখনও যারা এক্সাম দাওনি আরপিএফ কনস্টেবলে, মোগল সাম্রাজ্যের সমস্ত প্রশ্নকে ঠিকঠাক তোমরা প্র্যাকটিস করো, মোগল সাম্রাজ্য থেকে প্রশ্ন আসবেই আসবে। মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, বাহাদুর শাহ জাফর। নেক্সট প্রশ্ন, রাজনীতির নির্দেশমূলক নীতি ধারণা কয় ভাগে ভাগ করা হয়েছে, কয় ভাগে বর্ণনা করা হয়েছে? 7 ভাগে, 6 ভাগে, 4 ভাগে না 5 ভাগে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, 4 ভাগে। নেক্সট প্রশ্ন, কত নম্বর অনুচ্ছেদে ভারতীয় সুপ্রিম কোর্টের যাওয়ার কথা বলা হচ্ছে? 13 নম্বর অনুচ্ছেদ, 12 নম্বর অনুচ্ছেদ, 32 নম্বর অনুচ্ছেদ না 34 নম্বর অনুচ্ছেদ? বলো আনসারটা কী হবে? মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমি বারবার আলোচনা করেছিলাম তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডির প্রিভিয়াসে এই প্রশ্নটা।
তো দুটো অপশানে বলে দিচ্ছি, দুটো অপশানের মধ্যে কোনটা হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো। বলো 32 নম্বর অনুচ্ছেদ হবে না 34 নম্বর অনুচ্ছেদ হবে? ওকে। নেক্সট প্রশ্ন, কত সালের বিদ্রোহের পর ব্রিটিশ সরকার সরাসরি ভারতকে শাসন করার জন্য ভারত সরকার আইন পাস করে? 1832 সালে, 1857 সালে, 1835 সালে, 1830 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, 1857 সালে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের চতুর্থ তফসিল কিসের সাথে সম্পর্কিত? রাজ্যসভার আইন বন্টন, লোকসভার আসন বন্টন, না কেন্দ্রীয় সভার আসন বন্টন, না বিধানসভার আসন বন্টন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান, রাজ্যসভার আসন বন্টন। নেক্সট প্রশ্ন, পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, না তামিলনাড়ু? দেখো প্রত্যেকটা প্র্যাকটিস সেটা আমি এই প্রশ্নটা 2 দিন 3 দিন পর আলোচনা করেছি এবং বলেছি হ্রদ সংক্রান্ত টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। তো পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন দুটি নদী মিলিত হয়ে তৈরি হয়েছে গঙ্গা নদী বা উৎপন্ন হয়েছে গঙ্গা নদী? যমুনা পদ্মা, ভাগীরথী গোদাবরী, ভাগীরথী অলকানন্দ, মহানদী ও ভাগীরথী? দেখো নদ নদী সংক্রান্ত টপিক থেকে বলেছিলাম, বাঁধ সংক্রান্ত টপিক থেকে বলেছিলাম। 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আরপিএফ কনস্টেবল দেখো নদ নদী থেকে প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন এসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি, ভাগীরথী ও অলকানন্দা। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কার্পাস উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, না গুজরাট? দেখো কার্পাস, তুলা, গম, ধান এগুলো থেকে বলেছিলাম যে কোন রাজ্যে প্রথম স্থান অধিকারে আসবে। দেখো কার্পাসটা চলে এসছে, ঠিক আছে। তো ভারতের কোন রাজ্য কার্পাস উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর, গুজরাট। নেক্সট প্রশ্ন, আগাট্টি প্রবাল প্রাচীর কোন দ্বীপে অবস্থিত? আন্দামান, লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, না নিকোবর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, লাক্ষাদ্বীপ। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী কত সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? 1933 সালে, 1932 সালে, 1935 সালে, না 1931 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর, 1931 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে সিলিকন ভ্যালি বলা হয়? চেন্নাই, বেঙ্গালুরু, মহারাষ্ট্র, না উত্তরপ্রদেশ? আমি আগেও বলছি এখনও বলছি, তোমাদের আরপিএফ কনস্টেবলের এক্সামের প্রশ্নপত্র কিন্তু খুবই সহজ এবং সরল হয়। তোমরা যদি একটুকু ঠিকঠাক ভালো করে পড়ো বা ভালো করে প্রিপারেশন নাও, একদম সব প্রশ্নের অ্যান্সার তোমরা পারবে, ঠিক আছে। তো ভারতের কোন রাজ্যকে সিলিকন ভ্যালি বলা হয়? সঠিক উত্তরটা হবে অপশন টু, বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন, জাতীয় মহিলা কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন মনোজ শর্মা, প্রদীপ পাঠক, সুস্মিতা পাত্র, বিজয় কিশোর রাহতকর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর, বিজয় কিশোর রাহতকর। নেক্সট প্রশ্ন, বর্তমানে আরবিআইয়ের গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা, অরুণ শর্মা, অশোক গাঙ্গুলি, না বিজয় যাদব? এখানে একটা জিনিস বোঝো, 2 তারিখে যেদিন তোমাদের আরপিএফের এক্সাম শুরু হলো সেদিনে কিন্তু বরোদা ব্যাংক নিয়ে প্রশ্ন এসেছিল। 4 তারিখে কিন্তু আরপিএফ কনস্টেবল তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়ে প্রশ্ন এসছে। 5 তারিখে তোমাদের কি আরবিআই নিয়ে প্রশ্ন চলে এলো। তাহলে ব্যাংকের প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তো বর্তমানে আরবিআইয়ের গভর্নর হলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান, সঞ্জয় মালহোত্রা। নেক্সট প্রশ্ন, প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং কত সালে রাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন? 2005 সালে, 2007 সালে, 2008 সালে, না 2009 সালে? বলেছিলাম স্ট্র্যাটেজিকের প্রথম কে রাষ্ট্রপতি হয়েছিলেন, প্রথম কে প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রথম কে রাজ্যপাল হয়েছিলেন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। পিডিএফে এগুলো আমার ভাগ ভাগ করে দেওয়া আছে একদম, তোমরা যারা পিডিএফটা নিয়েছো এই টপিকের প্রশ্নগুলো কিন্তু দেখে যাবে, ঠিক আছে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, 2007 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, রাজকুমারী অমিত কৌর, না মীরা কুমার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি, রাজকুমারী অমিত কৌর। নেক্সট প্রশ্ন, ধোলাভিরা বর্তমানে কোথায় অবস্থিত? দিল্লি, কেরল, গুজরাট, না মহারাষ্ট্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ধোলাভিরা বর্তমানে অবস্থিত অপশন থ্রি, গুজরাটে। নেক্সট প্রশ্ন, শক্তির অধ্যয়ন ভারত ও কোন দেশের মধ্যে হয়?
পর্তুগাল, জাপান, ফ্রান্স না ইতালি? বলো অ্যান্সারটা কী হবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিপাক্ষিক যে মহড়াগুলো সেগুলো ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে। এগুলো থেকে প্রশ্ন প্রত্যেকটা শিফটে তোমাদের আরপিএফ কনস্টেবল কিন্তু এসেছে, ঠিক আছে। দ্বিপাক্ষিক মহড়া যেগুলো, তো শক্তি উদ্যান ভারতের ওই কোন দেশের মধ্যে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, ফ্রান্স। নেক্সট প্রশ্ন, অর্থনৈতিক সংস্কার নীতি কবে বাস্তবায়িত হয়? 24শে জুলাই 1991 সালে, 12ই নভেম্বর 1991 সালে, 21শে ডিসেম্বর 1991 সালে না 26শে জুলাই 1991 সালে? বারবার বলছি সংবিধান এবং অর্থনীতি থেকে প্রশ্ন তোমাদের বেশি এসেছে প্রত্যেকটা শিফটে। তো সংবিধান অর্থনীতিটা ভালো করে তোমরা দেখে যাবে যারা আরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, 24শে জুলাই 1991 সালে। নেক্সট প্রশ্ন, বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়? হরিয়ানা, পাঞ্জাব, বিহার না উত্তরাখণ্ড? উৎসব সংক্রান্ত এই প্রশ্ন তোমাদের আমি করালাম, তো তোমরাই বলো এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেব। নেক্সট প্রশ্ন, সমাজ কল্যাণ নির্দেশিকা প্রধান কিসের আওতায় আসে? রাজ্যবাদী নীতি, কেন্দ্রবাদী নীতি, গান্ধীবাদী নীতি না জনসংখ্যাবাদী নীতি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, গান্ধীবাদী নীতি। নেক্সট প্রশ্ন, রামায়ণের রামের ভূমিকায় অভিনয় করা অভিনেতা অরুণ গোভিল 2024 সালে লোকসভা নির্বাচন কোথায় জিতেছিলেন? মুম্বাই, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, তো তার আগে বলে দিই রাম মন্দির নিয়ে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, রাম মন্দিরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে দেখে নিও, ঠিক আছে। আমি একটা আলোচনা করেছি প্র্যাকটিস সেট, সেটা অবশ্যই গিয়ে দেখে নিও, প্লে লিস্টে আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় কতজন সদস্য আছে? 230 জন, 248 জন, 240 জন না 245 জন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, 245 জন। নেক্সট প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গা না মিশর? দেখো প্রত্যেকটা প্র্যাকটিস সেটের প্রিভিয়াসে আলোচনার সময় এনটিপিসি গ্রুপটিতে বারবার বলেছি হরপ্পা, মহেঞ্জোদারো এবং সিন্ধু সভ্যতা থেকে তোমার প্রশ্ন আসবেই আসবে। দেখো টপিক ওয়াইজ তুমি যদি পড়ো তবে কিন্তু ভালো স্কোর করতে পারবে এবং তুমি প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। মোট কথা টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে। তো বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, মহেঞ্জোদারো। নেক্সট প্রশ্ন, চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলে? গাজন, সেকারিন, নিকোটিন না অ্যালকালি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, গাজন। নেক্সট প্রশ্ন, সংসদের কোন কক্ষে অর্থ বিল পেশ করা যায় না? বিধানসভায়, রাজ্যসভায়, লোকসভায় না কেন্দ্রীয় সভায়? বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, লোকসভায়। নেক্সট প্রশ্ন, ভারতের শাস্ত্রীয় নৃত্য কয়টি? 6টি, 5টি, 9টি না 10টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা হলো, এখানে অপশনগুলো ভুল দেওয়া আছে, সঠিক উত্তরটা হবে 8টি। নেক্সট প্রশ্ন, 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি যোগ করা হয়েছে বা কোন ভাষা যোগ করা হয়েছে? বাংলা ভাষা, উর্দু ভাষা, মারাঠি ভাষা না সিন্ধি ভাষা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, সিন্ধি ভাষা। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাটের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে? ঔরঙ্গজেব, বাবর, আকবর না দ্বিতীয় বাহাদুর শাহ? তো মুঘল সাম্রাজ্য থেকে দেখো প্রশ্ন তোমাদের কিন্তু বেশি এসেছে, তোমরা যারা এখনও এক্সামটা দাওনি মুঘল সাম্রাজ্যটা ভালো করে ফলো করো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট প্রশ্ন, সঙ্গম যুগে কোন রাজবংশের ক্ষমতা ছিল না? পল্লব বংশ, পাল বংশ, গুপ্ত বংশ না মৌর্য বংশ? দেখো আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে বলেছিলাম পল্লব বংশ, পাল বংশ, মুঘল বংশ এবং মৌর্য বংশ, এই 4টা টপিক থেকে বেশি প্রশ্ন আসে আরআরবি তত্ত্বাবধানে এক্সামগুলোতে। তো সঙ্গম যুগে কোন রাজবংশের ক্ষমতা ছিল না? সঠিক উত্তরটা হবে অপশন 1, পল্লব বংশের। নেক্সট প্রশ্ন, MPOX, এম বলতে কি বোঝায়? তিমি, বানর, কুমির না বিড়াল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, বানর। নেক্সট প্রশ্ন,
রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতিগুলি কোন অংশে রয়েছে? ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে, ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে, ভারতীয় সংবিধানের পঞ্চম অংশে, ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে। বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে। নেক্সট প্রশ্ন 32 অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? সাংবিধানিক আইন অধিকার, সাংবিধানিক শিক্ষার অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার, না সাংবিধানিক রাষ্ট্র অধিকার? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলার আগে একটা কথা বলি, সংবিধান চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে দেখে যাবে। বারবার বলছি 7 থেকে 8খানা প্রশ্ন তোমরা সংবিধান থেকে পাবে। তো 32 অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্ক? সঠিক উত্তরটা হবে অপশন 3, সাংবিধানিক প্রতিকারের অধিকার। নেক্সট প্রশ্ন, উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কোন দলের সদস্য? ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, সিপিএম, না তৃণমূল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1, ভারতীয় জনতা পার্টি। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী 1907 সালে জার্মানিতে পতাকা উত্তোলন করেছিলেন? মহাত্মা গান্ধী, মাদাম ভিকাজি কামা, জ্যোতিবা ফুলে, না সুভাষচন্দ্র বসু? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, মাদাম ভিকাজি কামা। তো তোমরা যারা 2025 সালের আরপিএফ কনস্টেবল এক্সামটা এখনও দাওনি, তোমরা সর্বপ্রথম সংবিধানের প্রশ্নগুলোকে ভালো করে দেখো, অর্থনৈতিক প্রশ্নগুলোকে ভালো করে দেখো, ইতিহাসের মুঘল সাম্রাজ্য এবং উৎসব সংক্রান্ত প্রশ্ন, এই টপিকগুলো থেকে প্রশ্ন তোমাদের বেশি এসেছে। তো রিপিট কোন প্রশ্নটা হচ্ছে সেটা তোমাদের জানাচ্ছি। 2 তারিখে আরপিএফ কনস্টেবলের যে প্রশ্নটা এসেছিলো সেটা আবার রিপিট হয়েছে 4 তারিখে। তো কোন প্রশ্নটা? প্রথমে বলছে হাইকোর্টের 51তম বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটা হবে সঞ্জীব খান্না। আবার 4 তারিখে কী হয়েছে না, সঞ্জীব খান্না কততম বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন হাইকোর্টে? তো সেক্ষেত্রে 51তম হবে। তাহলে প্রশ্নটা রিপিট হলো। 2025 সালে 18 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্সে এসছে কি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি বা সিও হিসেবে কে নিযুক্ত হয়েছে? দেখো এটা হচ্ছে 2025 সালের 18 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স। তো বারবার বলেছিলাম যে এক্সামের 1 মাস কি 2 মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসবে। আর 23 সাল থেকে কিন্তু বেশি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সামনের এক্সামগুলোতে এসেছে, 24 সাল থেকে কিছু এসছে, ঠিক আছে? তো আর মুঘল সাম্রাজ্যটা ভালো করে পড়বে, উৎসব সংক্রান্ত প্রশ্নটা ভালো করে পড়বে, সংবিধান অর্থনীতি ভালো করে পড়বে। আশা করছি তোমরা যারা আমার পিডিএফ নিয়েছো, পিডিএফটা ভালো করে কভার করো। আমি 100% বলছি, পিডিএফ যদি ঠিকঠাক কভার করে নাও তুমি 40 থেকে 45টা প্রশ্ন একদম হবু পরীক্ষা হলে দেখতে পাবে। আমি গ্যারেন্টি সহকারে বলছি, কারণ যে 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত শিফটগুলো হলো, প্রত্যেকটা মানে শিফটেরই প্রশ্নপত্র 40 থেকে 45টা পিডিএফে একদম হুবহু আছে। যদি বিশ্বাস না হয় এই প্রশ্নগুলো তুমি পিডিএফে খোঁজো, পিডিএফে না পেলে তুমি তারপর আমাকে বলবে। তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও। পিডিএফ যদি নিতে চাও যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করো। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওই।